বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে দুর্গাপুর উপজেলার শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এ সময় ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় যেন কোনো ক্রমেই বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমাম হাসান আবুজান। এ সময় দুর্গাপুর উপজেলা থেকে শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার নেতা রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদওয়ান আহমেদ, তাজনিন জাহান পুণ্য ও শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা শেষে দুর্গাপুর থেকে নিহত শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সরকার বাংলাদেশের আমূল পরিবর্তন করবেন, একটা নতুন বাংলাদেশ দিবেন আমাদের জন্য, সেই প্রত্যাশা রাখছি।